মানে তারা আমাদের অস্ত্র ভাণ্ডারেও তৃণমূলের লোকেরা চুরি করতে পৌঁছে গেছিল। সমস্যা দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, তৃণমূল কংগ্রেসের কালচারটা কি? চুরি, রাহাজানি, বাটপাড়ি, মানুষকে ভুল পথে চালিত করা, গরু পাচার, কয়লা পাচার, মানুষের চাকরি বিক্রি করা, এটা হচ্ছে তৃণমূলের কালচার। এখন আপনি যা খবর আমাকে দিচ্ছেন যে ওরা পৌঁছে গেছিল, মানে ওদের বাড়ির থেকে যুদ্ধে ব্যবহৃত ব্রহ্মাস্ত্রও খুঁজে পাওয়া যাচ্ছে বা তার ভগ্নাংশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, তার মানে তারা হয়তো যুদ্ধক্ষেত্রেও চলে গেছে, যুদ্ধক্ষেত্রে গিয়েও যেগুলো ওয়ারের ওয়েস্ট আছে সেগুলোও কালেকশান করছে, অথবা অস্ত্র ভাণ্ডার লুট করার চেষ্টা করছে। আমি তো শুনে আমার খুব ভয় লাগছে এই প্রশ্নটা, যে তৃণমূল কংগ্রেস আদৌ একটা রাজনৈতিক দল না একটা পলিটিক্যাল গ্যাং। এই বাংলার মানুষ এটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি ভালো। তবে আমি অবাক হলাম না, গরু, কয়লা, বালি যদি ওরা পাচার করতে পারে, ওরা যুদ্ধের সামগ্রীও ওরা পাচার করতে পারে, চুরি করতে পারে, সেগুলোকে গলিয়ে বিক্রি করতে পারে, রিসাইকেল করতে পারে, সেই জন্য এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। বাংলার মানুষ সযত্নে দায়িত্ব নিয়ে ওদের বসিয়েছেন শুধুমাত্র ১,৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্যে। এর ফল বাংলার মানুষকেই ভুগতে হবে। টিএমসি জেলা সভাপতি ৬ বছরের জন্য সাসপেন্ড, কিন্তু এখনও অনুব্রত মণ্ডলকে ধরা হলো না। অনুব্রত মণ্ডল দুবার নোটিশ এড়ালেন, এখনও পুলিশ তাকে ধরতে পারছে নাকি? না, আমি পাল্টা প্রশ্ন করছি, অনুব্রত কেন এখনও ভাইপো কেন খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে? এটা বিজেপিকে উত্তর দিতে হবে। তৃণমূল তাদের নিজেদের লোকেদের, তারা যতই অন্যায় করুক, ধরবেন না, জেলে পুড়বেন না, শাস্তি দেবেন না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপিও তো সমর্থন করছে। বিজেপি যদি তৃণমূল কংগ্রেসকে সমর্থন না করত, তাহলে বাংলার ভাইপো এখন খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতো না। সে বরং বিজেপির অনুকূলে সারা বিদেশ ভ্রমণ করছে। বিষয়টা কি জানেন তো, এই যে বিজেপি এবং তৃণমূলের দুর্নীতির বিষয়ে বিজেপির যে সমর্থন, এগুলো এখন প্রকাশ্যে এসে গেছে। অনুব্রত মণ্ডল গেলেই বা কী হবে? পরের দিন বেল পেয়ে যাবে, সেরমভাবেই ধারা সাজানো হবে। আমরা তো দেখলাম, সারা বাংলার মানুষ দেখলেন কিভাবে বাংলার শাসক দলের একজন নেতা একজন পুলিশ আধিকারিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলো। রিপেন্টেন্স খুঁজে পেলেন, অনুতাপ খুঁজে পেলেন কি তৃণমূলের মধ্যে? একটা চিঠি দিয়ে ছেড়ে দিল, বললো একটা ক্ষমা চাইতে হবে, ও ক্ষমা চাইলো, কি যায় আসে? তারপরে ঘুরে বেড়াচ্ছে, তারপরে বাইকে করে তার উকিল যাচ্ছে, বলছে অসুস্থ, আবার বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে সে বহাল তবিয়াতে গাড়ি করে পার্টি অফিসে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসও জানে, আইনজীবীরাও জানে, পুলিশও জানে, সবটাই ভাঁওতা, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দুর্নীতিরকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা প্রচেষ্টা। তার মানে আপনারা বলতে চাইছেন যে বিজেপি আর তৃণমূল দুজনেরই ভেতরে ভেতরে ভালো বন্ধুত্ব রয়েছেন, কিন্তু তৃণমূল এবং বিজেপির ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে, সাপোর্ট আছে। সেই জন্য এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা দুর্নীতি করেছেন, যাদের দিকে সিবিআই এবং ইডির আঙুল উঠেছে, তারা প্রকাশ্য দিবালোকে খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছেন। এবং যদি বিজেপি সত্যি এই দুর্নীতিগ্রস্তদের মনে করতো যে আমরা ধরবো, এদের শাস্তি দেব, বিজেপি ঠিক দিত। কিন্তু বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার, আর বাংলার মাননীয়ার প্রয়োজন নিজের ভাইপোকে বাঁচানোর। সেই জন্য ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং হয়ে রয়েছে, সবাই জানে, নতুন কিছু নেই। মাঝখান থেকে সাফার করছে যারা পুরনো বিজেপি, যারা বিজেপির কর্মী, যারা গ্রামে গঞ্জে তৃণমূলের হাতে মার খাচ্ছে, তারা সাফার করছে। এসএসসির নতুন নিয়োগ বিধিতে আপত্তি জানিয়ে হাইকোর্টে মামলা করছে চাকরি প্রার্থীর কিছু অংশ। আপনারা ঠিক কীভাবে দেখছেন এই বিষয়টিকে? আমি যতদূর জানি বা আইনজীবীদের মুখে যতদূর শুনেছি, আমি নিজে তো আইনজীবী নই, আইনের ছাত্র নই, দেখুন এই চাকরিগুলো হবে না। এই চাকরিগুলো এই কারণে হবে না, এই রিভিউ পিটিশান, এই নতুন নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে হাইকোর্টে যাওয়া, শুধু সময়, অর্থ এবং আগামী প্রজন্মের চোখে বাংলার শিক্ষা ব্যবস্থার খুব মলিন চিত্রটাই খালি উঠে আসবে। এই ভাই বোনেরা চাকরি পাবে না। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার আবার নতুন করে কিছু টাকা রোজগার করবে, সরকারি তহবিলে টাকা ঢুকবে,
যারা পাশ করেছিল, চাকরি করছিল, যাদের চাকরি গেছে, তাদের মধ্যে অনেকেই দেখা যাবে চাকরির পরীক্ষায় আর বসছে না, অন্য রাস্তা খুঁজে বার করছে। এটা একটা খিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে। এবং কেন তৈরি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের লোকেরা যেভাবে দুর্নীতি করেছেন, আগামী প্রজন্মের জীবন জীবিকাকে যেভাবে পায়ের তলায় পিষে মেরেছেন শুধু কিছু টাকা রোজগার করার জন্যে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওদেরই ট্যাগলাইন ইউজ করে বলছি, বাংলা বোধহয় এই মেয়েকে চায় না। বাংলার গর্ব আর মমতা নয়, সততার প্রতীক আর মমতা নয়।